বিশ্বজুড়ে পালিত হবে হ্যাপি ভ্যালেন্টাইন। কি প্ল্যান রাজরিপার? নিশ্চয়ই এক্সপেন্সিভ গিফট পাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি আসলে আমার ভ্যালেন্টাইন্স ডেটা আমার ফ্যামিলির সাথে কাটাই, বয়ফ্রেন্ডের সাথে কাটাই না ইচ্ছা করে। বাট এইবার কিন্তু আমার সিনেমা নিয়ে আসলে সব প্ল্যানিং করা। তো আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে যাব আমার সিনেমা। যে নায়িকা হিসেবে কতটা দর্শক মনে দাগ কাটতে পারবেন এই ময়না চরিত্রটা দিয়ে? ইনশাল্লাহ আমার যে ময়নার গল্পটা এটা অনেক স্ট্রং একটা গল্প এবং এটা আমাদের বাংলাদেশে 70 থেকে 80% মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে, যেটা ময়না সিনেমার স্টোরি। তো আশাবাদী এই সিনেমা যদি কেউ দেখে প্রতিটা মেয়ে তার মানে নিজের জীবনের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে না এমনটা তো আমার জীবনেও হয়েছিল। হ্যাঁ, আমার জীবনের সাথেও আছে, কারণ আমারও তো বয়ফ্রেন্ড চেঞ্জ হয়েছে, কারণ আমিও বেশ কয়েকটা প্রেম করেছি। তো এই সিনেমাতেও হচ্ছে আমি প্রায় 4-5টা প্রেম করি এবং রিয়েল লাইফে আমার এখন যে বয়ফ্রেন্ড সে 7 নম্বরেই আছে। এটা অবভিয়াসলি আমার লাইফের স্টোরির সাথে হালকা কিছুটা হলেও মিলে। আমরা সিনেমা হলে গিয়ে দেখব, বাট তার আগে এখন পর্যন্ত পাওয়া বেস্ট কমেন্টটা কি? অ্যাকচুয়ালি আমার সিনেমা রিলিজের আগেও, ডেটটা জানানোর আগেও অনেকেই আমাকে বলছিল যে কবে রাজরিপাকে আমরা বড় পর্দায় দেখব, কবে বড় পর্দায় রাজরিপাকে দেখব, এরকম অসংখ্য কমেন্টস আমি পেয়েছি। তখন আমি জিনিসটা ভেবেছিলাম যে এখন আমাকে নিয়ে ওয়েট করছে, মানে যেখানে আমি নিজেও ওয়েট করতে পারছি না, বাট সবাই কিন্তু একদম ধৈর্য ধরে আছে যে আমাকে বড় পর্দায় দেখবে। তারপর ওইখানে কিছু কমেন্ট করা হয়েছে যে ফাইনালি আমরা রাজরিপা আপুকে বড় পর্দায় দেখব এবং সে কোনো একদিন বাংলাদেশে এই সিনেমা অঙ্গনে একটা নাম করবে। তো এই কমেন্টসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। নায়িকা হতে হলে অনেক প্রতিবন্ধকতা থাকে এবং সাধারণের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু নায়িকা সম্পর্কে, এবং সেই প্রশ্নগুলো বা সেই বিষয়গুলো কিন্তু পজিটিভ না, একটু নেগেটিভই। হ্যাঁ, তো এটা সম্পর্কে জানতে চাই যে কি প্রতিবন্ধকতা আসলে ইন্ডাস্ট্রিতে আছে বা ফেস করতে কি হয়েছে আদৌ, বা আমরা যেটা শুনি বা সাধারণেরা যেটা শোনে, হ্যাঁ, সেই জায়গা থেকে বলছি, এটা কি আসলেই সত্যি? নর্মালি যদি আমি বলি, শুধু এই মিডিয়া ইন্ডাস্ট্রি না, আপনার বাহিরের মানে চাকরিজীবী যারা আছে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, মহিলা কর্মী যারাই আছে, সবাই কিন্তু কোথাও না কোথাও কোনো একটা কাজ করতে গেলে বাধা পড়বেই। কিন্তু যদ্দূর সাধারণদের কথা যে নায়িকা হতে হলে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বা অনেক প্রতিবন্ধকতাও থাকে, কারণ একটা কাজে দেখা যায় যে অনেকের আগ্রহ থাকে করার জন্য, সেখানে কম্পিটিশনটা অন্যরকম থাকে। সব কিছু মিলিয়ে আমি রাজরিপার কাছ থেকে জানতে চাই যে তাকে আসলে কি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি নায়িকাদের নিয়ে অনেক কথাই বলে, পাবলিক ফিগার, কারণ সবার অনেক যুগ থেকে এটা মানুষের একটা চিন্তাধারা যে নায়িকা হতে গেলে আসলে অনেক কিছু করতে হয়। তো কোন সময় কখন কি হয়েছে জানে না। আমি বিশেষ করে যেটা চিন্তা করেছি এবং আমি সবসময় একটা কথাই বলেছি, আমি চাইলে কিন্তু আরও অনেক কাজই করতে পারতাম। এমন প্রবলেমের কারণে আমি অনেক সিনেমায় কিন্তু হাতছাড়া করেছি এবং না করে দিয়েছি। আমি আমার যোগ্যতা দিয়ে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি আমার যোগ্যতা দিয়ে যতটুকু দরকার আমি ট্রাই করেছি এবং আমার মনে করেন যে একটা লাক, সেই লাকের উপরেও ডিপেন্ড করে এসেছি। তো ইন্ডাস্ট্রিতে অফার আসবেই, কথা হচ্ছে আপনি নিজেকে কোন জায়গাটায় রাখবেন। আপনি যদি কাজের লোভে যদি আপনি নিজের সম্মানটা অন্য জায়গায় বিলিয়ে দেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমি যদি আমাকে ধরে রেখে অনেক স্ট্রাগল করে পরিশ্রম করে আমি যদি একটা জায়গায় পৌঁছে যাই, সেখানে হচ্ছে সবার মাঝে আমার এটা সম্মানের। ময়না পাখির মতো বলুক না, কেন দর্শক প্রেক্ষাগৃহে এসে দেখবে এটা? দর্শক ময়নাকে যদি হলে দেখতে আসে, হলে শুধু ময়নাকেই দেখবে না, ময়নার পারিপার্শ্বিক যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেখান থেকে আশা করি শিক্ষা নিতেও দেখতে আসবে। তো এই সিনেমাটা সবারই দেখা উচিত।